গুড মর্নিং বন্ধুরা। দেখো, চার্লি সকাল 7টার সময় বাথরুমে ঢুকে শুয়ে রয়েছে, আর আমার বর এসছে, ও জানেও না। তাই আমার বর ওখানে বাথরুমে যাচ্ছে দেখো, খোঁজার জন্য ওকে। আর ও দেখতে পেয়ে গেছে, এই দেখো। বসেছিল ঠান্ডায়। বাবা লাফ মারে। কি করছিস বাথরুমে বসে? ঠান্ডা খাচ্ছিলিস? ওর জন্য আমাদের এসি ছাড়তে হয়েছে কালকে। আমরা শীতে কাঁপছি, তারপর আর নিতে পারিনি, বন্ধ করে দিয়েছি। গরম লাগছে। কি হয়েছে? না নোংরা আছে, করিস। ঠিক আছে ঠিক আছে। দেখি কি এইরকম করে ওই সুশান্ত এলেও, আর ও নিতে পারে না তো, ওই যে বলে বাবা দিদি ধরো, আমি নিতে পারছি না। সো বন্ধুরা, আজকে শনিবার, আর দেখো আমার বড় চলে এসছে, আর সবাই বেশ বেশ খুশি খুশি আছে। মানে মায়ের ওই ইনসিডেন্টটার পর আজকে মানে সবারই মুডটা একটু ভালো লাগছে। তো অ্যাকচুয়ালি আজকে আমাদের আমিষের দিন নয়। আজকে আমাদের যেহেতু শনিবার, আমরা সবসময় নিরামিষ খাই, কিন্তু আজকে একটা স্পেশালভাবেই মানে কাঁকড়া পেয়ে গেছি। যেহেতু তোমরা তো জানোই কাঁকড়া পেয়েছি, আগের ভিডিওতে দেখিয়েছি। তো কাঁকড়া তো বেশি দিন আবার রেখেই খাওয়া যায় না। তো সেই জন্য আজকে কাঁকড়াটা যেহেতু রান্নাই করছি, তো ভাবলাম যে ঠিক আছে, যখন কাঁকড়াই রান্না হচ্ছে তাহলে আমিষ খেতে আর কি অসুবিধা রয়েছে। তো সেই ভেবেই আজকে একটু মিক্স চাও বানিয়ে নিচ্ছি, আর একদিকে আমার হাজবেন্ডের জন্য একটু চা করে নিচ্ছি। দেখো, আমি তো মাকে তো চা দিতে পারবো না, আর ইনফ্যাক্ট আমিও চা খাই না। তো যা বানানো হচ্ছে ওরই জন্য অল্প করে বানানো হচ্ছে। দুধটাকে জাল দিয়ে তারপর ওর জন্য আলাদা করে একটু চা বানিয়ে নেব। তো এই হলো, দেখো সুন্দর করে একটা মিক্সড চাও বানিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো, চার্লির তো আদর খাওয়ার শেষ হয় না। ও যখন যেটুকু সময় ওকে পায়, হয়তো একদিনের জন্য বা দুদিনের জন্য যখন পায় না, ও আর কাউকে চেনে না। মানে না তখন আমার কাছে আসে, না মায়ের কাছে যায়, সারাক্ষণ ওর কাছে থাকে। তখন ওর কাছে শোবে, ওর কাছে খাবে, ওর থেকে আদর নেবে, সমস্ত কিছু ও। যাই হোক, তো আজকের দিনটা তো বেশ ভালোভাবে শুরু হলো। আর আমরা সকালবেলা থেকেই, আমি ভোরবেলায় উঠে গাছে জল দিয়ে দিয়েছিলাম, কিন্তু ক্যামেরাটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, তাই আর বাইরের কিছু দেখাতে পারিনি তোমাদের। তো এসে আমি তরকারি কুটে ওই ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো, আমার তো এবার আমি রান্না বান্নাও শুরু করে দেবো। আজকে অনেক রকম রান্না হবে, অনেক কিছু হবে, কাঁকড়া হবে। তো আর কিন্তু কাঁকড়া কিন্তু মা খাবে না,
কেননা প্রথম কথা কাঁকড়া মা খুব একটা পছন্দও করে না, আর তাও মানে একটু হলেও ভালোবাসে ঠ্যাং ট্যাংগুলো খেতে, কিন্তু এই মুহূর্তে মাকে তো দেওয়া যাবে না। তো আর মা মানে আমি অ্যাকচুয়ালি কাঁকড়া কিনতামও না, মাই বললো যে দেখ সুশান্ত ভালোবাসে, তুইও ভালোবাসিস, তো তো আসে না, আর কাঁকড়াও সবসময় পাওয়া যায় না যে আমরা খাবো, তাই মা বলল আমি খাবো না, তোরা কেন। তো সেই জন্য মায়ের জন্য পনির দিয়ে আলু পটলের ঝোল করে দেব। আর এই দেখো আমার বর নতুন একটা ব্যাগের অর্ডার দিয়েছিল, তো স্কাই ব্যাগ, তো সেই ব্যাগটা চলে এসছে। ব্যাগটা সত্যি খুব ভালো হয়েছে, দেখো ব্যাগটাও খুলে দেখাবে, খুব সুন্দর ল্যাপটপ রাখার ব্যাগ, আর সামনেও অনেকগুলো চেন আছে, ওই জন্য বেশ ভালো, মানে ওর তো ভালোই হয়েছে, কেননা ওর অনেক কিছু রাখতে হয়, আর যেহেতু যাতায়াতের জন্য তো চাবি টাবি সব কিছু রাখার একটা বেশ ভালো ব্যাগটা হয়েছে মোটামুটি। আর স্কাই ব্যাগ দেখবে একবার কিনলে মোটামুটি 4-5 বছর হেসে খেলে চলেই যায়, মানে একদম রাফ ইউজ করলেও 3-4 বছর চলে যাবে, আর তোলা পড়ার মতন ইউজ করলে তো 5-6 বছর চলেই যাবে হেসে খেলে। তো আপাতত তো এই চলছে। আর এদিকে মাও একটু কুটনো কাটটা কুটে দিয়েছে, মা বলেছে আলু পটল দিয়ে পনিরের ঝোল খাবে, তো মায়ের জন্য ওটাই বানিয়ে দেবো। আর আমাদের কাঁকড়া টাকড়া হবে, আর কি হয় দেখা যাক। এদিকে মা চান টান করে এই গপুকে সেবা দিয়ে দিচ্ছে, কেননা আজকে তো আমাকে রান্না বান্নার দিকটা ভালো করে দেখতে হবে, তো মা গপু সেবাটা করে নিচ্ছে। কালকে তোর ভোগ বানালাম বৃহস্পতিবার দিন, তা তুই আমারই নিঃশ্বাস বন্ধ করে দিলি। বললো শাস্তি হ্যাঁ? দিলাম তোমায় লুচ্চা এরকম খাওয়ার। করবি না, আমি কিন্তু বলে রেখে দিলাম। আমার নিঃশ্বাস যেন বন্ধ না হয়, আমি যেন অজ্ঞান না হয়ে যায়। আর খাবে দিদা, বলো আর খাবে? আমার তো একটু খেতে ইচ্ছে করে নাকি। মা তো গোপালের সেবা দিয়ে দিল, আর এদিকে আমিও ঝটপট করে রান্না করে নিলাম। একটু পটল বেটেছি, পটল বাটা দিয়ে মানে কাঁচা পটল বেটে রেখেছি, তো সেটা দিয়ে আজকে আমি চিংড়ি মাছের ভর্তা বানাবো। চিংড়ি মাছটা আর পেঁয়াজটা ভেজে নিয়েছি তেলে হলুদ নুন দিয়ে, আর এই দেখো পটল বাটা দিয়ে দিলাম, পটল বাটার সাথে কাঁচা লঙ্কা রসুন দিয়ে দিয়েছি, দিয়ে দেখো একবারে তেলের মধ্যে একটু সর্ষের তেলে আবার একটু সর্ষে ফোড়ন দিয়ে দেবো, দিয়ে ব্যাস পুরোটাকে নেড়ে চেড়ে ভালো করে মাখা মাখা করে নামিয়ে নেব। আর এদিকে দেখো আমার সুশান্ত শুয়ে রয়েছে, আর ও দেখো ওর গায়ের ওপর শুয়ে ওকে চেটে যাচ্ছে। এদিকে মা একটু করে নিচ্ছে গপুর জন্য ভোগ, আর এদিকে আমি দেখো পটল আলু ভেজে রেখে দিয়েছি, পনিরগুলোকে টুকরো করে নিয়েছি। এবার পটলটা ভাজা হয়ে গেছে, আলুগুলোকে ভাজছি, তারপর পনিরগুলোকে হালকা করে ভেজে একদম হালকা একটা পাতলা ঝোল বানাবো। আর মা এদিকে গপুর জন্য আলু ভেজে নিচ্ছে, মা আজকে ভাত আলু ভাজা গপুকে দেবে।
কাঁকড়ার ঠ্যাংগুলো দিয়ে, মানে যে ডাঁটিগুলো, ওইগুলো দিয়ে বেগুন দিয়ে একটা চচ্চড়ি বানিয়ে নিচ্ছি। আর যেটা মেন বডি পার্টটা, ওটা দিয়ে একটু ঝাল করে নেব। এই দেখো কি দারুণ হয়েছে চচ্চড়িটা। ফাইনালি রান্না বান্নার ঝামেলা শেষ। অনেক রকম রান্না করলাম, তোমরা তো দেখলে। আর রান্না বান্নার ঝামেলাটা অনেক বড় একটা ঝামেলা। এইটা শেষ হলো। ফাইনালি আমি বাসন টাসনগুলো সব মেজে, গ্যাসের জায়গা টায়গা মুছে আমি চান করব, করে ঠাকুর ঘরের ওপরের পুজোটা দেব। কেননা ওপরের পুজোটা তো মা এখন যেহেতু সিঁড়ে ওঠে না, মা করছে না বা ভয় পাচ্ছে, সেই জন্য ওপরের পুজোটা আমি দিয়ে দেবো। যাই হোক, রান্নাটা শেষ হয়ে গেল বলে এই কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। আমার গাছের ঝুমকো ফুল একটা প্রথম আমি গপুর হাতে দিলাম। প্রথমে তো পাশে রেখেছিলাম, তারপর গপুর হাতের ওপরেই রাখলাম। এত সুন্দর লাগছিল গপুর কাছে ফুলটা, তাই প্রথম এতগুলো ফুল ফুটেছে, প্রথম ফুলটা তুলে আমি গপুকে দিলাম।
এটা কি অল্প খেয়ে না? আরে খেতে পারবি, এখন তো অনেক কিছু আছে। এটা দিয়ে খা আগে, তারপরে এটা দিচ্ছি। সব একসাথে খেয়ে সে আমি দিয়ে দিচ্ছি সব একসাথে। আবার রাতের আছে। বাবা তুমি মাকে তুমি খুব খারাপ হয়ে যাবে বাবা। হ্যাঁ, ওই জন্য তো দিলাম না, ওই জন্য তো দিলাম না। আমি মাকে বললাম, দেখো তোমার কিছু হলে আমি নিজেকে আর ক্ষমা করতে পারবো না, তখন মনে হবে শুধু পাগল হয়ে যাবো, শুধু ওটাই মনে হবে যে কেন দিলাম, কেন। ঝোলটাকে এক বোতল দিয়ে রেখে দেবো সুন্দর করে। খেতে হবে। এইটা পরে দেবো, সব একসাথে দিয়ে দেবো। ছ পিস কাঁকড়া, 500 গ্রামে 6 পিস কাঁকড়া হয়ে যায়। 2 পিস করে এখন খাই, রাত্রিবেলা 1 পিস করে হয়ে যাবে। কেমন হয়েছে কাঁকড়ার ঝালটা? হয়ে গেছে। ঝোড়ো হাওয়া উঠছে, তার উপরে পুজো দিতে উঠেছিস, ও সেই ওয়েদার, ঝোড়ো ঠান্ডা হাওয়া দিচ্ছে, বৃষ্টিও নেমে গেল। ওমা, দেখে নিও। হাওয়া, হাওয়া চলছে, ছেড়ে দে। আমি বসে যাই তাহলে, ভাত লাগে। যাবি 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 কোনটা? হাঁটা আস্তে আস্তে। ঠিক আছে ঠিক আছে। বন্ধুরা, আমি এখন একটু কালী মন্দিরে যাচ্ছি, একটু এই আশপাশটা একটু ঘুরবো, মেঘলা ওয়েদার ছিল, আর একটু 1 বোতল গঙ্গার জল নিয়ে আসবো। তো যাচ্ছি একটু ঘুরতে, বেরোনোই তো হয় না। এই এখন পুরো আকাশটা কালো হয়ে গেছে, পুরো অন্ধকার, বৃষ্টি নামবে, তাই ছাতা ফাতা নিয়েই সাথে যাচ্ছি। চলো তাহলে যাওয়া যাক। আর আমাদের চার্লিও রেডি, আমাদের সাথে যাওয়ার জন্য রেডি, 1 হাত ধরে দাঁড়িয়ে রয়েছে। বাইরে যাবো, কোথায় যাবি? বৃষ্টি হচ্ছে, নিয়ে যাবি পাগল। যেতে হবে না। তাহলে সেদিন কি যে, ও রে বাবা রে, এ বাবা, দাঁড়া। এটা বেহালায় নিবি বললি?
এখানে বলে সেরকম কিছু না, সামনের দিকে হলে ভালো আর কি। ছাড়া ওদিকে এতদিন ধরে আমরা দক্ষিণেশ্বর ঘুরতে যাই, এত কিছু করি, কিন্তু দক্ষিণেশ্বরের তো অনেক কিছু মডিফাই হয়েছে, কিন্তু আমরা জানি না মডিফাই হওয়ার পর কোথায় কি অ্যাকচুয়াল তৈরি হয়েছে। আমরা খাচ্ছি। ঠিক মন্দিরের দ্বিতীয় গেটের গাড়ি পার্কিং এর যে এরিয়াটা দেখছো, ঠিক তার পিছনেই রয়েছে এত সুন্দর একটা জায়গা। দেখো, বসার জায়গা রয়েছে আর সুন্দর একটা পুকুর পাড়। সেখানে তো আমরা যখন গেছি এত সুন্দর একটা মেঘলা ওয়েদার আর হাওয়া দিচ্ছে, একটা ঝোড়ো ঝোড়ো হাওয়া, বৃষ্টি হবার ঠিক আগের মুহূর্তের এত সুন্দর একটা ওয়েদার করে দিয়েছে। আর ঠিক ওই যে দেখছো বিল্ডিংটা, এই বিল্ডিংটা পুরোটাই কোণ করে নতুন তৈরি হয়েছে। তোমরা যারা আগে আমাদের এই দক্ষিণেশ্বরের কালী মন্দিরে বেড়াতে এসছিলে তারা নিশ্চয়ই জানো, মন্দিরের গেটের সামনে আগে কচুরির দোকান ছিল লাইন দিয়ে সারি সারি। এখন এই কচুরির দোকানগুলো ওই বিল্ডিং এর নিচে তৈরি হয়েছে বড় করে ফুড প্লাজা হিসাবে। চলো তোমাদেরকে সবটাই ঘুরিয়ে দেখাবো দক্ষিণেশ্বরের এই নতুন একটা পার্ট, নতুন একটা অংশ যেটা এত সুন্দর করে দেওয়া হয়েছে। সত্যি মানে দক্ষিণেশ্বর এরিয়াটাকে এত সুন্দর করে দিয়েছে, আমার নিজেরও মাঝে মাঝে খুব ভালো লাগে যে আমি এখানকার বাসিন্দা। দেখো তোমরা, এই দেখো সেই ফুড প্লাজা এখন কত সুন্দর করে দিয়েছে, ভেতরে এসি করে, মানে গেট আপটাই আলাদা করে দিয়েছে, এত সুন্দর করে দিয়েছে। আর তার ঠিক সামনে দেখো এতটা চওড়া জায়গা করেছে, মন্দিরটাকে একদম সোজাসুজি দেখা যাচ্ছে, সামনে বড় মানে বাগানের মতন ঘের করে দিয়েছে, সবাই দাঁড়িয়ে দেখো ছবি টবি তুলতে পারছে, একটা অদ্ভুত সুন্দর একটা অ্যাটমসফিয়ার করে দিয়েছে।
এখান দিয়ে কি সুন্দর করে দিয়েছে রে, আমরা একদিন জানতামই না, বোকার মতন যেতাম আর আসতাম। এটাই তো বলছি, তুই তো বোকা ছিলিস, তোকে আজকে আমি তালাক করলাম। চুপ করো, তুমি চুপ করো, ঠিক আছে? আমার একটা বলে দাও, তারপর খেতে যাও। কোয়ালিটি ভিডিও আমার একটা এরকম কর না রে, ভিডিও তুলছি এই রে, আমাকে না বকা দেয় দিদি, উঠবেন না। আমার ফটোগুলো দিদি চল না। মালাই চা নাকি? মশলা ডোসা আর ওইটা কি গো? আমরা এখন কচুরি অর্ডার দিয়েছি এক প্লেট, সোজা করে ধর ক্যামেরাটা সোজা চওড়ায় সোজা করতে হবে। হ্যাঁ বল। এক প্লেট কচুরি অর্ডার দিয়েছি আর একটা ধোসা অর্ডার করেছি, একটা লস্যি নিয়েছি আর হয়তো একটা চা নেবো। আপাতত আসুক দেখি। আগে এইখানটা মানে এই জায়গাটা পুরো অন্যরকম ছিল। আমরা জানি না তোমরা আগে দক্ষিণেশ্বরের যে চেহারাটা দেখেছো, যেখানে মানে পুরো একদম মানে সেই ছোট 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 খুপড়ি খুপড়ি দোকানগুলো ছিল। হ্যাঁ, তো এখন একদম মানে এখন একদম অ্যাটমসফিয়ারটাই চেঞ্জ করে দিয়েছে, সুন্দর করে দিয়েছে, যাতে মানে আমাদেরও ভালো লাগছে বসতে ঘুরতে। তা চলো জিনিসগুলো আসুক, তারপরে আমরা আবার দেখা হবে। তাকিয়ে আছিস কেন? এটা হচ্ছে সাম্বার। কেমন? আস্তে আস্তে, সাম্বারটা ভালো। আর এটা নারকেল চাটনি কি নারকেল পাতার চাটনি দিয়েছে, বুঝতে পারছি। এমা তিতো ভালো না, সাম্বারটা তাহলে ভালো। নারকেলের চাটনি সবাই পারে না ভালো বানাতে। ঠিক আছে, কচুরিটা দাঁড়ে
এত ভালো টাইমে গেছি যে গঙ্গার আরতিটাও দেখার সুযোগ মিলল। তোমরাও দেখে নাও আমাদের সাথে, এত সুন্দর একটা গঙ্গা আরতি হচ্ছে। আর যে টাইমটাতেই আমরা গেছি সেই টাইমটাই আরতিটা হচ্ছিল। অসাধারণ লাগলো এই গঙ্গার আরতি দেখতে। ফাইনালি আমরা ঘরে ঢুকলাম। আর চার্লির এক্সাইটমেন্ট তো তোমরা জানোই, চার্লির এক্সাইটমেন্ট কোনোদিনই থামবে না। আমরা 1 ঘন্টার জন্য বেড়াতে গেলেও ও যে এক্সাইটমেন্ট দেখাবে, 10 দিন পরে এলেও সেই এক্সাইটমেন্ট। তো ঘরে তো চলে এলাম, ভালো ঘুরলাম, আজকের দিনটা খুবই ভালো কাটলো। আশা করছি তোমাদেরও আমার এই ভিডিওটা ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমার চাই। আর তোমাদের ভালোবাসা সবসময় আমার সাথে রয়েছে, থাকবে। আর আমার ভালোবাসাও তোমাদের সাথে থাকবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের জন্য ব্লগ আমি এখানেই শেষ করছি। কালকে কিন্তু নতুন ব্লগের সাথে আমরা হাজির হব। চলো আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।